আসসালামু আলাইকুম। দিনের ব্যস্ততা, রং আর ছোট ছোট গল্পের শেষে কিছু মুহূর্ত থাকে যেগুলো মনকে শান্ত করে, হাসি এনে দেয়। সেই মুহূর্তগুলো নিয়েই বেলা শেষে হাজির হয়ে গেলাম। এখানে থাকবে রান্নার সুগন্ধ, ঘরের উষ্ণতা আর জীবনের সহজ অথচ মধুর কিছু মুহূর্ত, এবং থাকবে হাসি, দুঃখ, সুখ, কষ্ট, অনেক গল্প। আজ আমার প্রথম ব্লগ, তাই চলুন শুরু করি একসাথে এই নতুন যাত্রায়। এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা পাবেন সহজ আর মজার রান্নার রেসিপি, ঘর সাজানো ও গোছানোর টিপস, হালকা কিছু লাইফ হ্যাক এবং দৈনন্দিন জীবনের উষ্ণ মুহূর্তগুলো। আমি চাই এখানে আসা প্রতিটি মানুষ যেন একটু শান্তি আর হাসি নিয়ে ফিরে যান, এবং আমার সাথে এবং আপনাদের সাথে যেন সবাই একসাথে সুখ, দুঃখ, হাসি, কান্না, বেদনা সব মুহূর্তগুলো শেয়ার করতে পারি। ঘর গুছিয়ে রাখা আমার কাছে শান্তির মতো। পরিষ্কার ঘর মানে স্বস্তি, আর স্বস্তি মানেই হাসি। যারা ঘর গুছিয়ে রাখা পছন্দ করেন, ঘরকে সুন্দর দেখতে চান, অবশ্যই সবাই আমার সাথে একমত হবেন। আমার কিন্তু ছোটকাল থেকেই অভ্যাস ঘর গুছানো। ঘর কোনো মতে এলোমেলো থাকলে আমার মনে হয় যেন আমার শরীর ভারী হয়ে যায়, কোনো কাজে মন বসে না, অস্বস্তিকর একটা ফিল আসে। ঘর গোছানো মানেই যে দামি দামি আসবাবপত্র, দামি দামি ফুল, দামি পর্দা, দামি চাদর থাকতে হবে, তা কিন্তু নয়। আমাদের কাছে যা আছে হাতের কাছে, আমাদের সাধ্য অনুযায়ী সেটা দিয়েও কিন্তু আমরা ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। যার যার সামর্থ্য অনুযায়ী, যে যার জায়গার যোগ্যতা অনুযায়ী সেভাবেই কিন্তু কাজগুলো আমরা করে থাকি। কারো কাজকেই যেন আমরা ছোট করে না দেখি, এবং কাউকে যেন কোনো কটূক্তি করে তার মনে কষ্ট দিয়ে না থাকি। আর যেহেতু এটি আমার ফার্স্ট ব্লগ, এটি কিন্তু আমার শুক্রবারের দিনের কাজগুলো আমি কিভাবে করেছি সেগুলি সব কিছু আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি। এবং প্রত্যেক শনিবার কিন্তু আপনারা আমার ভিডিও পাবেন, এবং সেটা 8টা থেকে 9টার মধ্যে। যেহেতু আজ আমার ফার্স্ট ব্লগ দিতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি একটি করে ভিডিও দিব। আর যেহেতু আমার একটি ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেজন্য কিন্তু আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিতে পারবো না। আপনারা যাদের ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রাম বা ইউটিউব, তারা সবাই কিন্তু জানেন যে একসাথে সব কিছু কিন্তু কাজ একসাথে করা যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর এখানে যেহেতু আজ শুক্রবার ছিল, আর প্রত্যেক শুক্রবারই কিন্তু আমার সাপ্তাহিক বাজার করা হয়ে থাকে, তাই প্রতিবারের মতো এবারও কিন্তু বাজার করা হয়েছে। এখানে কিছু মাছ এনেছে, মাংস এনেছে, আর চিংড়ি মাছটা কিন্তু আমার ঘরে প্রতিদিনই লাগে। আর এখানে বেশ কিছু সবজি এনেছে। আর আমরা যেহেতু সবজি খেতে খুবই পছন্দ করি, আমরা কিন্তু প্রচুর সবজি খাই, তাই আমাদের সবজিটা একটু বেশি লাগে। আর রান্না কিন্তু আজকের দিনে শুরু করেছি সামান্য ছোটোখাটো কিছু টিপস দিয়ে। রান্না আমার কাছে শুধু কিন্তু খাবারই নয়, এক ধরনের কিন্তু শান্তি। আর যেহেতু এটি শুক্রবার মানে জুম্মার দিন ছিল, তাই খুব দ্রুতই আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু নামাজ পড়ে ছেলে এবং ছেলের বাবা এসে খাবে, তাই আমি দ্রুত কাজগুলো গুছিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি।
আর আমার চ্যানেলে যদি আপনারা ভুল ত্রুটি কোনো কিছু দেখে থাকেন বা যদি মনে করেন যে না এখানে আর কিছু অ্যাড করলে বা একটি এভাবে করলে আমার জন্য ভালো হবে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ একটি সমালোচনা কিন্তু একটি মানুষকে কিন্তু পিছিয়ে ফেলে না, একটি সমালোচনা কিন্তু একটি মানুষকে এগিয়েও নিয়ে যায়। তাহলে এভাবেই আমার চ্যানেলের প্রথম ব্লগটি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ পরের ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।